Hi everyone, Assalamu alaikum. Welcome my dear, lovely viewer, Master House, Info, Mohammad Mukhtar Hussain, English Muhammad Academy. সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে অথবা বিভিন্ন জব অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই ইংলিশে টেনশন করছো, কিভাবে ইংলিশে ভালো করা যায়, আর ইংলিশের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টি তোমাদের প্রত্যেকেরই জানতে হবে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, right form of verb or correct form of verb, how to use in the gaps. গ্যাপের মধ্যে কিভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব, যেখানে নাম্বার, পার্সন অনুযায়ী কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি তোমাদের অনেক ফেস করতে হয় প্রবলেম। আর আজকের ভিডিওতে সেই বিষয়টি চমৎকার ভাবে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চলে সাবস্ক্রাইব করেছো। থ্যাংক ইউ সো মাচ। So now we talk now go to our whiteboard to understand to this listen right form of verb, how to use in English grammar. Shortcut get start for Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি এবং এসএসসি 2025 এবং 26 সালে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই কমন রয়েছে, হাউ টু ইউজ ইন দ্য গ্যাপস। এই গ্যাপের মধ্যে কিভাবে ইউজ করতে হবে শিখে নাও। ম্যাজিক কি ট্রিক্স and tips for GPA 5 GPA 5 পাওয়ার জন্য অবশ্যই তোমরা এখানে কিছু ট্রিক্স এবং কৌশল অ্যাপ্লাই করলে তুমি ফুল মার্কস পাবা। জানতে সঙ্গে থাকবে। আমাদের রিপিটেড হলো 251তম ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এর ফুল মার্কস বা পরিপূর্ণ নাম্বার যে কোনো ক্ষেত্রে তোমাদের সাকসেসফুল হতে হলে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। হাউ টু আইডেন্টিফাই পজিটিভ ভার্ব, অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রকার ভার্ব রয়েছে, আর পজিটিভ ভার্ব হলো যেটি কি কোনো ক্রিয়া অর্থাৎ ঘটানো বোঝায়, তাহলে সেটা পজিটিভ ভার্ব। সেটা থাকলে কিভাবে আমাদের মূল ভার্বে পরিবর্তন হয় কিনা এবং কি হয় সেটা আমরা জানতে পারবো। কন্ডিশনাল রোলস আরেকটা বিষয় আছে বন্ধুরা, তোমরা জানো যে কন্ডিশনাল রয়েছে, সত্যযুক্ত বাক্য যদি থাকে তাহলে সেখানে 3 প্রকার কন্ডিশনাল রয়েছে। ফার্স্ট পারসন, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এইগুলো ব্যবহার করার সময় অবশ্যই ভার্বের একটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে। আরেকটা হচ্ছে হাউ টু ইউজ নাউন অর প্রেজেন্ট পার্টিসিপল, কিভাবে নাউন অর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব থেকে গঠন করতে হয় সেটি তুমি জানতে পারবে। আর হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনফিনিটিভ যদি থাকে, যেমন আমরা টু সব ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, ওকে নন ফাইনাইট ভার্ব বলা হয়, তাহলে সেটা যদি থাকে তাহলে মূল ভার্ব পরিবর্তন হবে কিনা নাম্বার ও পার্সন অনুযায়ী সেটি তোমরা জানতে পারবে। হাউ টু ইউজ টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী কিভাবে আমাদের মূল ভার্ব পরিবর্তন করতে হয়, ব্যবহার করতে হয় সেটি জানতে চলো এবার আমরা বিস্তারিত ভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা যে ডেয়ার এক্সামিনিস প্রিয় কি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, ডু নট গেট, ডু নট গেট, গেট কিন্তু আমরা জানি সিম্পল ভার্ব হয়, আবার কিন্তু কখনো কখনো কি পজিটিভ ভার্ব হয়। দেখো গেটের পরে কিন্তু এনে ওরি আছে দুশ্চিন্তা করা, তাহলে এখন গেটের পরে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল হয়, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি ওরি দেওয়া রয়েছে, তাহলে ওরি থেকে ওরিড হবে, ডাব্লিউ ও আর আই ওরিড, মানে কি দুশ্চিন্তা না করার কথা বলেছিল, অর্থাৎ দুশ্চিন্তা না পড়া। অ্যাবাউট ইউর আছে, ইউর কিন্তু আমরা জানি বন্ধুরা পসেসিভ কেস, মাই ইউর আর পসেসিভ কেস, তারপরে কিন্তু নাউন বসার কথা, কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা কাম রয়েছে, তাহলে কাম তো ভার্ব, তাহলে ভার্বকে এবার নাউন বানাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে এখানে আমাদের কামিং, ওকে, তাহলে কামিং, কামিং কলেজ ফাইনাল এক্সাম, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হতে পারে। এবার দেখো বন্ধুরা যে ইফ ইউ, এখানে দেখো ফার্স্ট কন্ডিশনাল থাকে, তাহলে সাবজেক্ট পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। ইফ ইউ ফলো, ইফ ইউ ফলো, তুমি যদি কি অনুসরণ করো, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে হবে, পরিবর্তন হবে না। তাহলে এখানে ইফ ইউ ফলো কি আছে রুটিন, তুমি যদি প্রতিদিনকার রুটিন অনুসরণ করো, এখানে আই বিলিভ, আমি বিশ্বাস করি, এটা কিন্তু অপরিবর্তন থাকবে। ওকে, and you will be
অ্যাবেল টু আসছে। দেখো বন্ধুরা, আমি বলছিলাম ইনফিনিটিভ ভার্বের পর মূল ভার্ব পরিবর্তন হয়? নো, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব পরিবর্তন। এখানে তাহলে এখানে আমাদের কি আছে, যে কাম থাকলে এবার কামই হবে। ওকে, এবার হচ্ছে বন্ধুরা কাম আউট সাকসেসফুলি, তাহলে সফলভাবে কি হবে? ট্রাই টু অ্যাভয়েড আছে বন্ধুরা, অ্যাভয়েড কিন্তু ভার্ব। ওকে, আবার কিন্তু এখানে মেক দেওয়া রয়েছে। তাহলে দুটো ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে দ্বিতীয় ভার্ব যেটা থাকবে সেই ভার্বকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে আমরা মেক থেকে কি হবে, তাহলে এখানে আমাদের মেকিং হবে। মেক থেকে মেকিং হবে। মেকিং মিস্টেক ইন স্পেলিং, তাহলে কি কি কাজ করা যাবে না? ভুল করা যাবে না, বানানে ভুল করা যাবে না। আর কি করা যাবে না? এখানে বন্ধুরা রাইট আছে, তাহলে এখানে কি, এখানে মেকিং হলো, তাহলে অ্যাভয়েডের পর এবার হচ্ছে রাইট আছে, তাহলে রাইটিং এবার কি একইভাবে রাইটিং হবে। ওকে, তাহলে আমরা দেখলাম কি, যে কি অ্যাভয়েড হলো ভার্ব, তারপরে আবারও ভার্ব রয়েছে, তাহলে এখানে ভার্বের সাথে নাউন অথবা প্রেজেন্ট পার্টিসিপল আমরা যেটা বলি, তাহলে এখানে দেখো না মেকিং হলো, এখানে রাইটিং হলো, লেন্থলি, তাহলে তোমাকে লম্বা করে লিখতে পারবে না, দীর্ঘ লিখতে পারবে না। ইররিলেভেন্ট সেন্টেন্স অর্থাৎ অপ্রাসঙ্গিক সেন্টেন্স তুমি লিখতে পারবে না। তাহলে কি করবে? ইউ কনসাল্ট, তুমি পরামর্শ করো। কার সাথে পরামর্শ করো? তাহলে উইথ ইউর মেন্টরস, তোমার যারা শিক্ষক রয়েছে তাদের সাথে পরামর্শ করবা। ওকে, ফর ইউর প্রোগ্রেস, তোমার উন্নতির জন্য। এবং শেষে আমাদের রয়েছে এনজয়, মানে উপভোগ করো। উপভোগ করো, এখানে বন্ধুরা হ্যাভ রয়েছে, তাহলে পাশাপাশি দুটো ভার্ব থাকলে আমরা বলতে, তাহলে এখানে হ্যাভ থেকে আমাদের কি হবে? হ্যাভিং হবে। হ্যাভিং, হ্যাভিং রিল্যাক্স লাইফ, তাহলে কি একটু আরামের টেনশন মুক্ত জীবন যাপন করো। আর করো কিপ, মানে কি শেষটা কিপ মানে রাখো। এখানে দেখো বন্ধুরা আবারও কিন্তু ভার্ব রয়েছে, তাহলে কি কিপ ট্রাইং, কিপ ট্রাইং। ইন দিস ওয়ে তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব প্রতিদিন প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, তাহলে অবশ্যই তোমরা জিপিএ 5 পাবা, যেটি প্রত্যেকেরই কিন্তু লালিত স্বপ্ন, প্রত্যেকেরই প্রত্যাশা পরীক্ষায় ভালো করা, ভালো চাকরি করা। অবশ্যই তোমাদেরকে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে সুন্দরভাবে মাইন্ডফুলি অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি জিপিএ 5 বা সাকসেসফুল হবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিও কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। তোমার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।